হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একবার ভেবে দেখুন তো, আপনার হাতে যদি এমন একটা মুখোশ চলে আসে, মুখে পড়ার সাথে সাথে চলে এলো ১০০টা হাতির শক্তি। এমনটা হয়েছিল আজকের এই গল্পে। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেইন। গল্পের শুরুতে আমরা লিও নামের একজন বাচ্চা ছেলেকে দেখতে পাই, যে কিনা WWE ম্যাচে সরাসরি ঢুকে পড়ে এবং নিজের চেয়ে কয়েক গুণ বড় একজন ফাইটারের সাথে সে ফাইট করে এবং সে বাচ্চা ছেলেটার রেসলারকে এমন ভয়ঙ্করভাবে আঘাত করে এবং সে খুব সহজেই এই ম্যাচটা জিতে যায়। এটা কোনো সত্যিকারের ফাইট ছিল না, এটা ছিল লিওর শুধুমাত্র স্বপ্ন, যেটা ঘুম ভাঙার সাথে সাথে স্বপ্নটাও ভেঙে যায়। ঘুম থেকে উঠে দ্রুত স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। সে স্কুলে গিয়ে তার বন্ধুদের সাথে দেখা করে। লিওর বন্ধুরা আলোচনা করছিল যে স্কুলে বক্সিং ফাইটে তারা অংশগ্রহণ করবে, কিন্তু লিও এইসব বিষয়ে কখনোই আগ্রহী ছিল না, কারণ লিও সে তার নিজের স্বপ্নে এর থেকেও বড় ম্যাচ জিতে গিয়েছিল। কিন্তু তাদের গল্পের মাঝে হঠাৎই কিছু বাচ্চা ছেলেরা এসে তাদের বিরক্ত করতে থাকে। তারা তো লিওর হাতে থাকা ড্রয়িংটিও ছিনিয়ে নেয় এবং সবার সামনে তাদেরকে নিয়ে মজা করতে থাকে। এরপর তারা সেখান থেকে বেরিয়ে এসে লাঞ্চ করার জন্য ক্যান্টিনে চলে যায়, কিন্তু সেখানে লিও এক নজরে এরিকা নামের একজন মেয়ের দিকে তাকিয়েছিল। আসলে লিও এরিকাকে অনেক পছন্দ করত। লিও তার দিকে দেখতে দেখতে এতটাই মগ্ন হয়ে যায় যে নিজের খাবার নিজের উপরে ফেলে দেয়। যাই হোক, প্রতিদিনের মতো স্কুল শেষ করে যখন লিও বাড়িতে ফিরছিল, তখন ওই দুষ্টু ছেলেগুলা লিওকে বিরক্ত করার জন্য তার পিছু নিয়েছিল। কোনো রকমে তাদের হাত থেকে পালিয়ে একটা অচেনা মানুষের ঘরে ঢুকে যায়, কিন্তু তখনও ওই দুষ্টু ছেলেগুলা তার পিছনেই পড়েছিল। তাই সে পালাতে পালাতে একটা রুমের মধ্যে ঢুকে নিজেকে বন্দি করে ফেলে। সেই দেখে রুমের ভিতরে বিভিন্ন ধরনের রেসলিংয়ের আসবাবপত্র ভরপুর ছিল, কিন্তু ততক্ষণে ওই দুষ্টু ছেলেগুলা বুঝে যায় লিও এই রুমের মধ্যেই আছে। তাই বাচ্চাগুলা ওই রুমের দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। ততক্ষণে সেখানে বাড়ির মালিক চলে আসে এবং তাদেরকে সেখান থেকে চলে যেতে বাধ্য করে। এইদিকে লিও রুমের ভেতরে আসবাবপত্র দেখতে দেখতে একটা মাস্ক খুঁজে পায়। সেই মাস্কটা অনেক দুর্গন্ধযুক্ত ছিল এবং লিও তবু এই মাস্কটা পরতে যায়। তখনই সেখানে মালিক চলে আসে। লিও লোকটাকে দেখার সাথে সাথে সবকিছু খুলে বলে ওই দুষ্টু ছেলেদের হাত থেকে বাঁচার জন্য এই রুমের মধ্যে ঢুকেছে। লোকটি লিওর এমন নিষ্পাপ চেহারা দেখে তাকে মাস্কটি উপহার দিয়ে দেয় এবং বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। লিও বাড়িতে এসে তার দাদির সাথে বসে রেসলিং খেলা দেখছিল। তখন তার বাবা স্টিভ বাড়িতে আসে। তখনই টিভিতে একটি রেসলিং খেলার নিউজ দেখানো হয়। খুব শীঘ্রই একটি চ্যাম্পিয়নশিপের ম্যাচ আয়োজন করা হবে। সেই চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে কেচ ম্যাচ। যে এই চ্যাম্পিয়নশিপ ম্যাচে জিতে যাবে সে পেয়ে যাবে $50,000। শুধু তাই নয়, কাকতালীয়ভাবে এই ম্যাচগুলো লিওর শহরে হতে চলেছে। লিও এইসব কিছু শুনে অনেক খুশি হয়। এরপর এর বাবা থেকে জিজ্ঞেস করে তার মায়ের কথা, কারণ কয়েকদিন হলো লিওর মা বাড়িতে ফিরেনি। কিন্তু স্টিভ লিওর মুখে এসব কথা শুনে কোনোভাবে কথা ঘুরিয়ে এখান থেকে চলে যায়। আসলে লিওর মা রিচেল অন্য একটা ছেলেকে বিয়ে করে চলে যায়। কিভাবে স্টিভ তার ছেলেকে এইসব কথা বলতো? তোমার মা একদমই তোমাকে কেয়ার করে না, দেখো কিভাবে তোমার মা অন্য একটা ছেলের হাত ধরে চলে গিয়েছে। পরিস্থিতি দেখে লিওর দাদি স্টিভের মা বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। লিওর বাবাকে $20,000 ঋণ পরিশোধ করার জন্য অতিরিক্ত কাজ করতে শহরের বাইরে যেতে হয়। তো যাই হোক, উপহার পাওয়া ওই মাস্কটি রাতেই পরে ফেলে। সাথে সাথে লিওর বয়স অনেক ভারী হয়ে যায়। শুধু তাই নয়, তার শরীরে অনেক শক্তি চলে আসে। লিও শক্তি পরীক্ষা করার জন্য ব্যাকফ্লিপ মারতে যায় আর একটা আলমারি লিওর পায়ের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যেতে থাকে। লিও শুধুমাত্র একটা আঙ্গুল দিয়ে আলমারিটাকে ধরে ফেলে। লিও আবার নিজের শক্তি পরীক্ষা করার জন্য ওয়েট লিফটিং করতে যায়। সেখানেও নিজ হাতে এত বড় গাড়ি তুলে ফেলে। লিওর বাসার সামনে একটা গাছ থাকে, সেটাকে লাথি মেরে রীতিমতো ফেলে দেয়। লিও এমন সুপার পাওয়ার পেয়ে রীতিমতো খুশি হয়ে যায়। কিন্তু লিও এই শক্তির উৎস জানার জন্য ইন্টারনেটে ঘাটাঘাটি করে। তখন সে জানতে পারে যে এই মুখোশটা আসলে হাজারো বছর আগের একজন ভয়ঙ্কর শক্তিশালী বীরের ছিল, যে বীরের গায়ে রীতিমতো 100 হাতির সমান শক্তি ছিল। আর সেই বীরের শক্তি এখন এই মুখোশে প্রবেশ করেছে।
কিন্তু এই মুখোশ যে কাউকে এমন শক্তিশালী করে দিতে পারে না। মুখোশটা নিজের ইচ্ছে মতো একজন মানুষকে চয়েস করে। বন্ধুরা, এই সব কিছু জানতে পেরে লিও যখন স্কুলে চলে যায়, সে দেখতে পায় আবারও সেই দুষ্টু ছেলেগুলা তার বন্ধুদের বিরক্ত করছে। এটা দেখতে পেয়ে লিও আর এক মুহূর্ত চুপচাপ থাকে না। সেই মুখোশটি হাতে নিয়েই লিও ওই দুষ্টু ছেলেদের এখানেই থেমে যেতে বলে, কিন্তু এই দুষ্টু ছেলেগুলো লিওর কোনো কথাই পাত্তা দেয় না। লিও ওই ক্লাসের লাইট অফ করে ওই বাচ্চাগুলোকে আলমারির সাথে ঝুলিয়ে দেয়। এরপর লিও তার বন্ধুদের নিয়ে রেসলিং খেলার বিভিন্ন ধরনের নিউজ দেখতে থাকে, যেখানে স্যামসাং নামের একজন ফাইটারকে পরিচয় করে দেওয়া হয়, যে ছিল এই চ্যাম্পিয়নশিপের শক্তিশালী ফাইটার। সবাই ভেবে নিয়েছিল স্যামসাং চ্যাম্পিয়ন হবেই হবে। এই সব কিছু দেখে লিও আর এক মুহূর্ত দেরি না করে নিজের মুখোশ পরে চলে যায় রেসলিং ম্যাচে নিজের নাম এন্ট্রি করার জন্য। কিন্তু ম্যাচের দায়িত্বে থাকা কেউই এই ছোট বাচ্চাকে এন্ট্রি দিচ্ছিল না। তবে তারা লিওর ব্যবহার দেখে ফাইনালি কিড ক্যাওস নামের একটি ক্যাটাগরিতে তাকে এন্ট্রি দেওয়া হয়। সে যখন ফাইটারদের সাথে বসতে যাচ্ছিল, কেউ তাকে বসতে দিচ্ছিল না। সেখানে তাকে অপারেটর নামের একজন ভালো ফাইটার তাকে তার পাশে বসতে দেয়। যাই হোক, সেখানে কিছুক্ষণ পরে স্যামসাং চলে আসে। সে চেয়ারে বসার সাথে সাথে চেয়ার ভেঙে যায়। এরপর রেসলারদের শক্তির পরীক্ষা নেওয়া হয়, যেখানে বড় বড় ড্রাম ছুঁড়ে মারার প্রতিযোগিতা হয়, যেখানে স্যামসাং অনেক ভালো করলেও লিও তো রীতিমতো ড্রামগুলো স্টেডিয়ামের বাইরে ফেলে দেয়। এরপর তাদের কাজ ছিল একটা পুতুলের উপর ভয়ঙ্করভাবে আঘাত করা, যেখানে যে যার মতো পুতুলটাকে আঘাত করলেও লিও রিংয়ের এক পাশ থেকে অন্য পাশে এসে সে পুতুলটাকে আঘাত করে। যখন ফাইনালি রেসলারদের সিলেক্ট করা হয়, সেখানে অপারেটর নামের সেই সিলেক্ট হয়, এর পাশাপাশি লিও সিলেক্ট হয়। সেই কারণে লিও প্রচণ্ড খুশি ছিল। এরপর যখন লিও রাতে বাসায় ফিরে, বাসায় ঢুকে দেখে তার দাদি তার জন্য বসে আছে। এদিকে লিওর দাদি টিভিতে সিলেকশন দেখেছিল বলে সন্দেহর বসে লিওর কাছ থেকে জিজ্ঞেস করে। সে দাদির মুখ থেকে এইসব কথা শুনে সে সব কিছু খুলে বলে দেয়। আসলে লিও এই রেসলিং ম্যাচটা জিতে তার বাবার ঋণ পরিশোধ করতে চাইছিল। তো যাই হোক, লিও যখন পরের দিন সকালে স্কুলে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, লিও দূর থেকে এরিকাকে দেখতে পায়। তার বন্ধুরা জানতো লিও এরিকাকে খুব পছন্দ করে, তাই তার বন্ধুরা বারবার জোর করছিল এরিকাকে তার মনের কথা বলে দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবে লিও সাহস পাচ্ছিল না। ফাইনালি সে তার মুখোশটা পরে বুক সেলফের অপর পাশ থেকে এরিকার সাথে কথা বলে। এভাবে কথা বলতে বলতে তারা অনেক ভালো বন্ধু হয়ে যায়। এভাবে কথা বলার পাশাপাশি তারা ফোনে কথা বলার সিদ্ধান্তও নেয়। তো যাই হোক, এদিকে চ্যাম্পিয়নশিপের ম্যাচ শুরু হয়ে গিয়েছিল, যেখানে স্যামসাং আর অপারেটর খুব সহজে পরের রাউন্ডে সিলেকশন হয়ে যায়। আর এখন ফাইট ছিল লিও আর কাউবয় নামের একজন ফাইটারের সাথে। কাউবয় লিওকে মাটিতে ফেলে অনেক চেষ্টা করে নক আউট করার জন্য, কিন্তু লিও এক পাঞ্চেই কাউবয়কে হাওয়াতে ভাসিয়ে দেয়। লিও ভেবেছিল হয়তো সে ম্যাচ জিতে গেছে, কিন্তু কাউবয় সাথে সাথে দৌড় দিয়ে লিওকে বেঁধে ফেলার চেষ্টা করে, কিন্তু লিও কাউবয়কে কাউন্টার অ্যাটাক করে দড়ি দিয়ে বেঁধে নক আউট করে লিও এই ম্যাচ জিতে যায়। পরের দিন যখন লিও তার বাড়িতে বসেছিল, তখন তার দাদি তাকে ডেকে পাঠায়। লিও নিচে গিয়ে দেখতে পায় তার বান্ধবী এরিকা তার সাথে গ্রুপ স্টাডি করার জন্য তার বাসায় এসেছে। লিও এরিকাকে দেখে অবাক হয়ে যায়। এরিকা তখন বলে, আমি তোমাকে কল দিয়ে আসি নাই, কারণ আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছি। কথাটা শুনে তো লিও অনেক খুশি হয়ে যায়।